মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, রিডিং স্কিল এন্ড প্যারাফ্রেজিং এর 30তম ক্লাসে আপনাকে স্বাগত। Here we see a critical issue in discussion about democracy in Bangladesh. Here, এই পর্যন্ত পুরো অংশটি you can call subject. Is it true? এটা কি সত্যি? এটা কি সাবজেক্ট হতে পারে? ওকে, সাবজেক্ট না হলে তারপরে দেখুন তো ভার্ব। আমরা তো জানি যে সাবজেক্ট এরপরে প্লাস ওয়ার্ব এরপরে জানি অবজেক্ট। এটাই তো আমাদের সাধারণ থিওরি, তাই নয় কি? তো তাহলে এত কথাবার্তা কেন? এইগুলো কি আসলে? এইগুলো আসলে কি? যাই হোক, এই ব্যাপারগুলোই আমরা অবগত হতে যাচ্ছি। আবার দেখুন তো, এইখানে হাই পেন দেওয়ার পরে এখানে এই পর্যন্ত কত কথাবার্তা কিভাবে আসলো? আমরাও কি এগুলো ব্যবহার করতে পারবো না? অথবা আমরাও কি এগুলো দেখার পর এগুলো অর্থ উদ্ঘাটন করতে পারবো না? ডেফিনেটলি। কেন পারবো? অবশ্যই পারবো। ওকে, লেটস গো। আমরা আজকে দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা এগুলোর অর্থ দারুণভাবে উদ্ঘাটন করতে পারি এবং আমাদের নিজেদের প্রয়োজনে এইগুলো আবার অ্যাপ্লাই করতে পারি। ওকে, সাধারণত একটি বাক্যে অনেকগুলো সাবজেক্ট থাকে না, অর্থাৎ একটি সিম্পল বাক্যে একটি সাবজেক্ট থাকে। এই যে যে কথাবার্তাগুলো আছে এগুলো হচ্ছে সব অতিরিক্ত। ওকে, আমি পুরো অংশটাকে জাস্ট একটু নর্মাল করে দিচ্ছি, এরপরে আলোচনা করছি। অর্থাৎ মূল সাবজেক্টটা কিন্তু এখানে ক্রিটিক্যাল ইস্যু। হ্যাভ ইউ গট? মূল সাবজেক্টকে ক্রিটিক্যাল ইস্যু। এই ক্রিটিক্যাল ইস্যু যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট এবং সেই অনুযায়ী এখানে দেখুন ভার্বটাও সিঙ্গুলার বসেছে। এখন বুঝতে পেরেছেন? আর যদি আপনি পুরো অংশটাকে সাবজেক্ট বলতেন তাহলে তো এখানে প্লুরাল আছে, তার মানে ভার্বটা তো প্লুরাল হওয়ার কথা। হ্যাভ ইউ গট? ওকে, তার মানে আমরা সবসময় লক্ষ্য করব যে সাবজেক্ট কোথায় থাকবে? প্রিপজিশনের পূর্বে। সাবজেক্ট কোথায় থাকবে? সাবজেক্ট থাকবে, দ্যাট মিনস আমরা বলতে পারি কি যে প্রিপজিশনের পূর্বে। আমরা লিখে দিতে হবে। ওকে, লিখে দিচ্ছি। প্রিপজিশন এর বাংলিশ লেখা হয়ে যাচ্ছে এর পূর্বে। হ্যাভ ইউ গট? অর্থাৎ সাবজেক্ট কোথায় থাকবে? প্রিপজিশনের পূর্বে, তার মানে পরে থাকবে না, সাধারণত পূর্বেই থাকবে। এই জন্য আর এই যে অংশটা আছে এই অংশটা হচ্ছে মূলত অতিরিক্ত। কিভাবে অতিরিক্ত? এর অর্থটা বা কিভাবে উদ্ঘাটন করবেন দেখুন না। আমরা সাধারণত আলোচনার ইংরেজিটা কি? আলোচনা এর ইংরেজিটা হচ্ছে মানে মানে ওকে, ডিসকাশনের ইংরেজিটা কি? ডিসকাশনের ইংরেজিটা হচ্ছে আলোচনা, তাই নয় কি? আলোচনা, বা আমরা বলতে পারি আলোচনা সমূহ, এই তো। কিন্তু আমি যখন বলবো আলোচনা, আলোচনায়, এই যে যে আয়, এই যে যে এই যে যে বিভক্তি আয়, ওকে, এইটার জন্যই মূলত এইখানে দেখুন ইন প্রিপোজিশন যুক্ত হয়েছে। অর্থাৎ আমরা কি লিখতে পারি এইভাবে যে ইন ডিসকাশন, ওকে, আলোচনায়। এরপরে দেখুন আমরা গণতন্ত্র এর অর্থটা কি জানি? গণতন্ত্রের অর্থটা জানি, আহ দেখুন সবই উল্টাপাল্টা বলছি মানে মানে ইংরেজি বলতে বলতে ওই ওই মানে ওই রকম একটা ধান্দা চলে এসেছে। ওকে, ডেমোক্রেসির ইংরেজিটা বাংলা জানি আমরা কি? গণতন্ত্র। টেক ইট ইজিলি, জাস্ট একটু উল্টপাল্ট বলছে, বাট সঠিক ওয়েতে আছে। ওকে, ডেমোক্রেসি এর ইংরেজিটা আমরা জানি কি? গণতন্ত্র, তাই নয় কি? তাহলে আমার প্রশ্ন হচ্ছে গণতন্ত্র সম্পর্কে সেটা কিভাবে লিখবো? গণতন্ত্র সম্পর্কে, ওকে, গণতন্ত্র সম্পর্কে, তার মানে কি? সম্পর্কের ইংরেজিটা কি জানি? আমরা জানি অ্যাবাউট, এই তো, অ্যাবাউট এরপরে ডেমোক্রেসি। আপনি চাইলেও কিন্তু এইভাবে লিখে দিতে পারেন, ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র সম্পর্কে। অর্থাৎ গণতন্ত্র সম্পর্কে আলোচনায় ক্রিটিক্যাল ইস্যু, অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে মূলত ক্রিটিক্যাল ইস্যু ডেফিনেটলি ইউ ক্যান কল নাউন ফ্রেজ। ওকে, আর আলোচনায় আপনি অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারেন, আবার প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারেন। কিভাবে বলতে পারেন এই ব্যাপারে আমি বলছি। অ্যাবাউট দিস, অ্যাবাউট ডেমোক্রেসি, ডেমোক্রেসি সম্পর্কে। আবারও দেখুন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে। দেখুন আমি তো জানি যে বাংলাদেশ তার মানে কি? বাংলাদেশ। কিন্তু আমি যখন বলছি বাংলাদেশে, তার মানে কি? ইন বাংলাদেশ। এই যে যে বিভক্তি
এই যে বাংলাদেশে, এই এ বিভক্তির জন্য ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে। বুঝতে পেরেছেন? এখন যদি আপনি একত্রে করেন যে বাংলাদেশে গণতন্ত্র সম্পর্কে আলোচনায় গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হলো দা মিস্টেকেন বিলিভ, অর্থাৎ একটি ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত বিশ্বাস। কি একটু উলটপালট লাগছে তাই কি? ওকে, আবারও বলছি, দা মিস্টেকেন বিলিভ, অর্থাৎ একটি ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত ধারণা। এখানে দেওয়া যায় তো। ওকে, আমি একটু এখানে একটু আলোচনা করছি মিস্টেকেন কিভাবে হলো এই ব্যাপারে। দেখুন, আমরা সাধারণত কি জানি? আমরা সাধারণত জানি যে মিস্টেকের অর্থটা কি? আমরা সাধারণত অর্থে জানি মিস্টেকের অর্থটা হচ্ছে ভুল। ওকে, এরপরে একে কি করা হয়েছে? মূলত পার্টিসিপল করা হয়েছে মিস্টেকেন, অর্থাৎ ভুল কি এখানে এই ভুলের মানে ভুল হচ্ছে নাউন ফর্ম, আমরা জানি মানে নাম, নাউন ফর্ম ইংরেজিতে মিস্টেক অর ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। বাট হিয়ার এইখানে যখন মিস্টেকেন ব্যবহার হয়েছে, অর্থাৎ অ্যাজ এ পার্টিসিপল আকারে, অর্থাৎ ভার্ব এর পরে পার্টিসিপল আকার দেওয়া হয়েছে, অর্থাৎ মিস্টেকেন এর অর্থটা হচ্ছে ভ্রান্ত। কি? ভ্রান্ত। আর বিলিফ আমরা জানি, অর্থাৎ ভ্রান্ত ধারণা। Here, এই অংশটাকে আপনি কি বলতে পারেন? এক কথা বলতে পারেন পার্টিসিপল, আবারও অর্থাৎ পাস্ট পার্টিসিপল আর কি, পাস্ট পার্টিসিপল। আবারও আপনি একে বলতে পারেন কি? অ্যাসিক। কি খুব বেশি গোলমাল হয়ে যাচ্ছে? আবারও পুরো অংশটাকে আমি যদি বলি দা মিস্টেকেন বিলিভ, পুরো অংশটাকে আবারও আপনি বলতে পারেন নাউন ফ্রেজ। বুঝতে পারলেন? নাউন ফ্রেজ। হিয়ার নাউন, অ্যাডজেক্টিভ, অর ইউ ক্যান কল পার্টিসিপল, এরপরে ডিটারমিনার, অর্থাৎ আর্টিকেল ডিটারমিনার। আমি গা ওকে। এরপরে দেখুন দ্যাট, এই যে দ্যাট কনজাংশন, এ কাকে নির্দেশ করেছে? এই দ্যাট, দ্যাট মানে মানে মনে করে যে ইলেকশনস, মনে করে যে ইলেকশনস ইকুয়েট টু ডেমোক্রেসি, অর্থাৎ ইলেকশন মানেই হচ্ছে মানে নির্বাচন মানেই হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ নির্বাচন এবং গণতন্ত্রকে এরা সমান করে ফেলে বা একত্রিত করে ফেলে, এরকম একটা অর্থ। বা তারা মনে করে যে এই ইলেকশন সমান আহ মানে গণতন্ত্র, বা গণতন্ত্র সমান ইলেকশন, এটা তারা মনে করে। এটা হচ্ছে একটা ভ্রান্ত দিক। এখন প্রশ্নটা হচ্ছে এই যে যে দ্যাট, এই যে যে কনজাংশন কাকে নির্দেশ করেছে, কার সম্পর্কে তথ্য দিচ্ছে? হিয়ার, অর্থাৎ এই যে যে ভ্রান্ত বিলিভ, তারই যে এক্সটেনশন পার্ট, অর্থাৎ অতিরিক্ত তথ্য এইখানে আছে। অর্থাৎ এই ভ্রান্ত বিলিফ যে, অর্থাৎ এই সম্পর্কে যে এই ব্যাপারটি কি, যে হ্যাঁ ইলেকশন আসলে ইলেকশন মানে হচ্ছে ডেমোক্রেসি। এখানে ইকুয়েট, ইকুয়েট দ্যাট মিনস মূলত ভার্ব ইকুয়াল আমরা ব্যবহার করি না, অর্থাৎ সমান বোঝাতে এখানে মূলত ভার্ব হিসেবে ব্যবহার করেছে, অর্থাৎ equate to democracy, অর্থাৎ গণতন্ত্র। Definitely democracy here as noun and election a plural subject, অর্থাৎ নির্বাচন। অর্থাৎ মনে করে যে নির্বাচন কি হলো মানে নির্বাচন বলতেই বোঝাচ্ছে গণতন্ত্র। এটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা। এর এই লেখাটা কে লিখেছেন জানেন? বিশেষ এক ব্যক্তি, তার নাম হচ্ছে পাটোয়ারি। কি পাটোয়ারি? আমি একটু ওকে, নাসির পাটোয়ারি এরকম কিছু একটা। তিনি মূলত একজন আহ্বায়ক আর কি। ওকে, হিয়ার আমি একটু পরে অ্যাড করে দিব। দ্য মিস্টেকেন বিলিভ, তারা মনে করেছে। এখন এই যে যে কনজাংশন যুক্ত অংশ আছে, এই অংশকে আপনি কি বলবেন? মানে এই অংশকে কি বলা যেতে পারে? আমরা কি জানি কনজাংশন কি? সাধারণ যখন আমরা কনজাংশন পেয়ে থাকি, আমরা যেটা জানি যে নির্ভরশীল যে কনজাংশন আছে, হয় হবে অ্যাডজেক্টিভ কনজাংশন অর রিলেটিভ কনজাংশন, অ্যাডজেক্টিভ ক্লোজ হবে আর কি, কনজাংশন যুক্ত হয় অ্যাডজেক্টিভ ক্লোজ হবে অর রিলেটিভ ক্লোজ হবে, নতুবা আমরা জানি যে নাউন ক্লোজ হবে, নাউন ক্লোজ, অথবা হবে অ্যাডভার্বিয়াল। প্রশ্ন হলো এখানে কি ক্লোজ? প্রশ্ন হলো এই যে যে দ্যাট, ওকে, একটু আনেজি আনেজি লাগছে তাই না? আসুন এটাকে একটু ইয়া করে দিই। হিয়ার এই যে যে অংশটা আছে, মার্ক করা অংশটা আমরা দেখতে পাচ্ছি, মানে হিয়ার এই অংশটাকে আপনি কি বল? যেহেতু একটি বাক্যের
নাউন সম্পর্কে অথবা নাউন ফ্রেজ সম্পর্কে তথ্য দিচ্ছে, তার মানে এই বাক্যটিকে অবশ্যই অবশ্যই আপনি কি বলবেন? অ্যাডজেক্টিভ ক্লোজ অর রিলেটিভ ক্লোজ বলবেন। হ্যাভ ইউ গট? আমি আবার বলছি, যখন বাক্যে ব্যবহৃত কোনো নাউন বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়, ডেফিনেটলি ইউ ক্যান কল অ্যাডজেক্টিভ ক্লোজ অর নাউন ক্লোজ। এতটুকু বাক্য কতক্ষণ আলোচনা, কেউ কেউ বিব্রত ফিল করতে পারেন, কারো কারো কাছে দারুণ মনে হতে পারে, রাইট? ওকে, হিয়ার অর্থাৎ এই যে যে ভ্রান্ত ধারণাটি তারা মনে করে যে এটা মূলত হচ্ছে এটা না এটা। আমি গট? ওকে, হিয়ার এরপরে আমরা যেটা দেখার চেষ্টা করব, আরো কিছু বাক্য আছে, এখানে অনেক কথাবার্তা বলেছি অবশ্য, এগুলো একটু দেখে নেবেন। আমি তো অনেক কথাবার্তা বলতে বলতে গিয়ে এগুলো একেবারে পিছনে ফেলে দিয়েছে, এরপরে একটু দেখে নেবেন যে আসলে কি। ওকে, দেন সি আমরা তারপর দেখার চেষ্টা করি। ওকে, আমি বলেছিলাম এই বাক্যটি দেখ, এই বাক্যটি দেখে এই বাক্যটি আলোচনা করব, তবে এই বাক্যটি আপনাদের কাজ দিব। ওকে, হিয়ার ইফ আমি এই বাক্যটিকে আলাদা একটা অংশে নিয়ে যাই, তারপর আলোচনা করি বিস্তারিত। মেবি এটা আপনাদের জন্য আরো বেশি ফলপ্রসূ হবে বলে আশা ব্যক্ত করছি। ওকে, ইফ দ্য স্টেট, যদি মানে স্টেটের রাষ্ট্রের লাক্স, এইখানে এই লাক্স অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। কি হিসাবে? আমরা সাধারণত লাক অফ, অভাব এই অর্থটা প্রদান করে থাকি, যে লাক এই অর্থ প্রদান করে থাকি। ওকে, লাক অফ অভাব অর্থে, কিন্তু এখানে মূলত ভার্ব, অর্থাৎ অভাব হয় এই অর্থে। কি? ফান্ডামেন্টাল ডেমোক্রেটিক প্রিন্সিপালস, অর্থাৎ মৌলিক যে ডেমোক্রেটিক প্রিন্সিপালস গুলো আছে, নীতিগুলো আছে। প্রিন্সিপাল এর অর্থটা হচ্ছে নীতি, অর্থাৎ এই যে ফান্ডামেন্টাল ডেমোক্রেটিক যে নীতিগুলো আছে, এই নীতিগুলোর যখন অভাব ঘটে রাষ্ট্রের, যদি অভাব ঘটে, এরপরে দেখুন সাস অ্যাজ, এরপরে এই পর্যন্ত পুরো অংশটা এখানে ব্যবহার হয়েছে। এখন প্রশ্ন হলো ওরা কেন ড্যাশ ব্যবহার, রাইট? ড্যাশ ব্যবহার ওরা বলতে এই যে যিনি যে পাটোয়ারি লিখেছেন তার কথা বলছে। তিনি কেন এখানে ড্যাশ ব্যবহার, ড্যাশ ব্যবহার করার মূল রহস্য হলো এইখানে লক্ষ্য করুন, অতিরিক্ত তথ্য যখন আমরা প্রদান করি সাধারণত আমরা কমা দিয়েই প্রদান করতে পারি, কিন্তু এখানে এই সাস অ্যাজ দিয়ে এখানে এক বা একাধিক তথ্য দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে সাস অ্যাজ এর পর রুল অফ ল আছে, অর্থাৎ আইনের শাসন, ইনস্টিটিউশনাল ফ্রিডম, অর্থাৎ এই যে যে প্রতিষ্ঠানের স্বাধীনতা সেই ব্যাপারটি আছে, ফ্রিডম অফ প্রেস অর্থাৎ সাংবাদিকতার স্বাধীনতার ব্যাপারটি আছে, ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ এই যে আমরা যেই অর্থাৎ আমাদের যেই মুখ নিঃসৃত অর্থাৎ যেই বাক্যসমূহ, যেমন আমরা যেটাকে বলে থাকি যে বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পেস অ্যান্ড এক্সপ্রেশন অর্থাৎ অভিব্যক্তি, অ্যান্ড দ্য রাইট টু অ্যাসেম্বলি, অর্থাৎ অ্যাসেম্বলি এর অর্থটা হচ্ছে মানে একত্রিত হওয়ার অধিকার বা অ্যাসেম্বলি করার অধিকার বা যাই বলি না কেন, এই ব্যাপারগুলো। অর্থাৎ এই এক বা একাধিক যে তথ্য সাসাসে দেওয়া হয়েছে, এই তথ্যগুলোকে আলাদা করার জন্য সাধারণত এই ড্যাশটি ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হলো সাস অ্যাজ ব্যবহার করে আমরা সাধারণত কমা ব্যবহার করেই বলতে পারি, এখন কেন ড্যাশ ব্যবহার করা? অর্থাৎ হিয়ার উই সি এই সাস অ্যাজ এখানে আবার ব্যবহার হয়েছে নন রেস্ট্রিক্টেড হিসাবে, অর্থাৎ আবার বলতে পারেন এই রেস্ট্রিক্টেড আবার নন রেস্ট্রিক্টেড ব্যাপারগুলো আবার কেন? ওকে, রেস্ট্রিক্টেড, হিয়ার নন রেস্ট্রিক্টেড ইউজ অফ আমরা বলতে পারি যে সাস অ্যাজ। যখন সাস অ্যাজ নন রেস্ট্রিক্টেড এক বা একাধিক উদাহরণ দেওয়ার জন্য অ্যাজ এ ফর এক্সাম্পল এর মতো বসে, তখন আমরা কমা ব্যবহার করবো, অর্থাৎ কমা, কিন্তু সেই জায়গায় ড্যাশ আছে। এর মূল কারণ হলো এইখানে এক বা একাধিক কমা ব্যবহার আছে। দেখুন এই কমাগুলো দেওয়ার জন্য, অর্থাৎ এই কমা আবার এখানে একটি কমা, এই ব্যাপারগুলোকে জাস্ট একটু আলাদা করা হয়েছে, কিন্তু এইটারই কিন্তু অংশ। অর্থাৎ এই যে ডেমোক্রেটিক প্রিন্সিপালকে কিন্তু নির্দেশ করেছে, এগুলোকে মূলত ডেমোক্রেটিক প্রিন্সিপাল বলা হচ্ছে। যে ডেমোক্রেটিক প্রিন্সিপাল সেগুলোকে সাসাস যেমন, এরপরে এগুলো বলা হচ্ছে জাস্ট সৌন্দর্য বৃদ্ধি বা স্ট্যান্ডার্ড করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। অনেকে হয়তো বা আমরা বলতে পারি এইটা মনে হয় এটা মনে হয় বিশাল একটা গ্রামারের ব্যাপার স্যাপার, ব্যাপারটা এরকম না। আপনি
ড্যাশ ব্যবহার করতে পারেন, কমা ব্যবহার করতে পারেন, ব্র্যাকেট ব্যবহার করতে পারেন। আপনি চাইলে কিন্তু ব্র্যাকেট দিয়েও এখানে দিতে পারবেন, সমস্যা নেই। আপনি চাইলে কি করতে পারেন, ব্র্যাকেটও দিতে পারবেন, এই প্রিন্সিপাল গুলোকে নির্দেশ করতে। দেন কন্ডাক্টিং ইলেকশনস, অর্থাৎ তারপরে, অর্থাৎ মানে সেই জায়গায় ইলেকশন মানে দেওয়া, বা এখানে কন্ডাক্টিং মূলত ব্যবহার হয়েছে অ্যাজ এ, আপনি বলতে পারেন যে সেখানে ইলেকশন দেওয়া এইরকম অর্থ দিতে। ওকে, মূলত এখানে ইলেকশন করা এরকম অর্থ দিচ্ছে এখানে মূলত। আহ মূলত জেনারেট হিসেবে ব্যবহার হয়েছে, আমি একটু দেখাই। অর্থাৎ কন্ডাক্টিং ইলেকশন, এখানে মূলত জেরান্ট হিসেবে ব্যবহার হচ্ছে। কন্ডাক্টিং এ কি বলবে, জেরান্ট। অর্থাৎ এই ইলেকশন আয়োজন করা, কন্ডাক্টিং দ্যাট মিনস আপনি এখানে আয়োজন অর্থটা দিচ্ছে। কি অর্থটা দিচ্ছে, আমরা কিন্তু এখানে বলতে পারি যে ইলেকশন দ্যাট মিনস ডু এর মতো কাজ করছে। এখানে কন্ডাক্ট কি এর মতো কাজ করছে, অনেকটা ডু এর মতো। অর্থাৎ ইলেকশন করা, সেটাই মূলত জেরান্ট দিয়ে করা হয়েছে। অর্থাৎ ইলেকশন করা, আমি জেরান্ট বলে দিচ্ছি তারপর, অর্থাৎ জেরান্ট ফ্রেজও বলতে পারেন ও জেরান্ট বলতে পারেন, ইন্ডিভিজুয়ালি লিখে দিচ্ছি। ওকে, জেরান্ট হিয়ার, সেখানে এই যে যে ইলেকশন আয়োজন করা এভরি 5 ইয়ার্স, অর্থাৎ প্রতি 5 বছর অন্তর অন্তর। ওকে, ফেইলস অর্থাৎ ব্যর্থ হয়, ফেইলস ব্যর্থ হয়। ডেফিনেটলি হিয়ার ইউজ অ্যাজ ইন্ট্রান্সিটিভ ভার্ব। এখানে ফেইলস আবার ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে হচ্ছে। অর্থাৎ মানে এটা ইয়া হয়, এক কথা বলতে পারি যে ব্যর্থ হয়, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে। আবার টু এস্টাবলিশ হিয়ার ইউজড অ্যাজ ইনফিনিটিভ। টু এস্টাবলিশ কি, এখানে মূলত আবার ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হচ্ছে। টু এস্টাবলিশ, ইনফিনিটিভ, এস্টাবলিশ ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে। অর্থাৎ ইনফিনিটিভ আমরা জানি ইতিমধ্যে, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, অর্থাৎ করতে, প্রতিষ্ঠা করতে। ট্রু ডেমোক্রেসি, প্রকৃত যে ডেমোক্রেসি আছে সেই ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে, প্রকৃত ডেমোক্রেসি। Definitely you can call true democracy as a noun phrase here, true as adjective and democracy noun. অর্থাৎ এই যে প্রকৃত যে ডেমোক্রেসি আছে, অর্থাৎ প্রকৃত পক্ষে যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসিকে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে কি ব্যর্থ হয়। কারণ কি, কারণ যদি এই ফান্ডামেন্টাল ডেমোক্রেটিক প্রিন্সিপল গুলোর অভাব হয়। Have you got right now? তার মানে এখানে এই কন্ডাক্টিং এর অর্থটা উদ্ঘাটন করতে আপনার হয়তোবা সমস্যায় পড়তে হতো। কেন হতো, কারণ এইখানে কিন্তু আমি বলেছি এই ড্যাশের পরিবর্তে আপনি এখানে ধরে নিতে পারেন একটি কমা আছে, তার মানে এখানে আরেকটি বাক্য আছে। এটাকে আপনি কি বলবো, বাক্য বলতে পারেন, স্বাধীন বাক্য। আর এই অংশটাকে আপনি বলবেন পরাধীন বাক্য, কারণ ইফ কনজাংশন যুক্ত আছে। কি ঝামেলা হয়ে গেল, তাই না? এত বেশি চেনার দরকার আছে। দেখুন, আপনি যদি কয়েকটি ভিডিও দেখে পুঙ্খানুপুঙ্খ রূপে এই সম্পর্কে অবগত হতে পারেন, একসময় নিজেই বস হয়ে যাবে যে হ্যাঁ এটাকে তো এটা বলি, এটাকে তো এটা বলি। কি হবেন না? কেন হবেন না? অবশ্যই হয়ে যাবে। আশা করছি যে আপনি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। ওকে, আসুন এরপরে আমরা আরেকটি ব্যাপার দেখার চেষ্টা করি। হিয়ার, এইখানে লক্ষ্য করুন, বলেছিলাম এই বাক্যটি আমরা পড়বো। দিস প্রিভেলিং নারেটিভ, অর্থাৎ প্রিভেলিং যখন ব্যবহার হয়, এটা হচ্ছে অনেকটা এরকম, মানে ক্ষমতা সম্পূর্ণ অর্থ দিচ্ছে। ওকে, হিয়ার ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই মানে প্রবল, মানে একেবারে বিদ্যমান বা ক্ষমতা সম্পূর্ণ, বা একেবারে মানে আঁকড়ে ধরার মতো এরকম যে একটা ন্যারেটিভ, যে বিবৃতি, যে বিশ্বাস। ওকে, ফলসলি মিথ্যা ভাবে, মিথ্যাচার, মানে মিথ্যা ভাবে বা অনেকটা অলিক ভাবে। অ্যাসার্ট প্রমাণ করতে চায়, অ্যাসার্ট জি। হোল্ডিং ইলেকশনস, অর্থাৎ ইলেকশন আয়োজন করা। দেখুন এই যে এখানে হোল্ডিং কি হিসেবে ব্যবহার হয়েছে, এখানেও ঠিক এই মতোই অ্যাজ এ জেরান্ট হিসেবে ব্যবহার হচ্ছে। অর্থাৎ ইলেকশন আয়োজন করা, তার মানে এই পুরো অংশটা ইউ ক্যান কল হিয়ার মূলত কি বলতে পারেন, সাবজেক্ট বলতে পারেন। কিন্তু সমস্যাটা হলো, আপনি যদি একে সাবজেক্ট বলেন, তাহলে ভার্বটা কিন্তু এখানে আছে আবারও সিঙ্গুলার। তার মানে এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে এই যে জেরান্ট, অর্থাৎ হোল্ডিং। এখানে হোল্ডিং মূলত জেরান্ট। এখন জেরান্টের পুরো যাই থাকুক, ওকে, নো ম্যাটার, অর্থাৎ সেটা কোনো ব্যাপার না। আপনাকে জেরান্ট মানে, জেরান্ট যখনই সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, ডেফিনেটলি জেরান্ট কি হবে, জেরান্ট ডেফিনেটলি কি হবে, সেই অনুযায়ী মূলত সিঙ্গুলার ভাবে ব্যবহার হবে। অর্থাৎ হোল্ডিং, এই যে নির্বাচন আয়োজন করা, এরকম অর্থ হচ্ছে। জেরান্ট সবসময় এই রা অর্থ দিবে। কি অর্থ দিবে?
অর্থাৎ জেরান্ট মানে হচ্ছে এরকম। দেখুন, হয়তো বা অনেকে একটু বুঝতে কষ্ট হতে পারে। জেরান্ট মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া হিসেবে রা অর্থ দিবে, রা। ওকে, যেমন আমি যদি বলি যে ইটিং, খাওয়া, আ অর্থ দিবে। ওকে, আ, রা, এরকম অর্থ দিবে। ঠিক আছে, এই শেষে যেমন আমি যদি বলি খাওয়া, খাওয়া। ওকে, আবার যেমন যেমন বলি গাওয়া, অর্থাৎ গাওয়া। তার মানে কি, এখানে আপনি কি বলতে পারেন? সিঙ্গিং, সরি টু সে হিয়ার, সিঙ্গিং। উল্টাপাল্টা লিখছি কেন, এখানে তো ইটিং হবে। ওকে, ইটিং। আবার এখানে বলতে পারেন কি, সিঙ্গিং। অনেক কথা বলছি তো, এর আগে আরো 2টা ভিডিও তৈরি করেছে একসাথে, এই জন্য এমনটা হচ্ছে। টেক ইট ইজিলি। ওকে, সিঙ্গিং, গাওয়া, ইটিং, খাওয়া। এখন যদি বলেন যে ইটিং ফ্রুট, অর্থাৎ ফল খাওয়া, সরি টু সে ইটিং ফ্রুটস না, ইটিং ফ্রুটস, ইটিং ফ্রুটস, অর্থাৎ ফল খাওয়া। আবার এখানে যদি বলেন যে সিঙ্গিং নজরুল সং, নজরুল সং। ওকে, তার মানে ভার্ব কি হবে? ডেফিনেটলি ভার্ব হবে সিঙ্গুলার। কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। অর্থাৎ মানে যদি আপনি অন্য ভার্ব ব্যবহার করেন সেটা ভিন্ন কথা, কিন্তু যদি এরকম প্রেক্ষাপট আসে ভার্বটি প্লুরাল সিঙ্গুলার হবে, সেই ক্ষেত্রে সবসময় কি সিঙ্গুলার হবে। এখন বুঝতে পেরেছেন? তার মানে মানে এই নির্বাচন আয়োজন করা, এই জন্য এখানে ভার্বটি কি সিঙ্গুলার হয়েছে। তা নির্বাচন আয়োজন করে সিনোনিমাস, অর্থাৎ যে সমার্থক, মানে প্রতি, মানে হয় না যে নির্বাচন আয়োজন মানেই হচ্ছে কি একটি ডেমোক্রেটিক রাষ্ট্র হওয়া। বিং এর অর্থটা হচ্ছে হওয়া। বিং এখানে কি অর্থ দিচ্ছে? বিং এখানে অর্থ দিচ্ছে হওয়া। এটা তো আপনাদের জন্য কাজ ছিল, তারপর আমি অনেক আলোচনা ইতিমধ্যে করে ফেলেছি, আসলে আলোচনাটা করা ঠিক হয়নি। বিং একটি মানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া বোঝায়, এরকম বুঝে আর কি অনেকে, এই যে যে ফলসলি একটি মিথ্যাচার আয়োজন করা হয়েছে। ইন রিয়ালিটি, পরিকৃতপক্ষে। ওকে, ইন রিয়ালিটি, পরিকৃতপক্ষে এর সিনোনিমাস ওয়ার্ড আপনি কি দিতে পারেন বলুন তো আমাকে? কি দিতে পারেন? ডেফিনেটলি আপনি অনেক কিছু দিতে পারেন। আপাতত আমি আর কিছু বলছি না। ইলেকশনস আর মেয়ারলি, ইলেকশন হচ্ছে একটি সামান্য, মেয়ারলি এর অর্থটা কি? মেয়ারলি এর অর্থটা হচ্ছে সামান্য। ওকে, হিয়ার, ওকে, আমার মনে হয় এইখানে আলোচনাটা করতে পারি। ওকে, মেয়ারলি এর অর্থটা কি? সামান্য বা নিছক, এরকম অর্থে দিতে আমরা মেয়ারলি ব্যবহার করতে পারি। মেয়ারলি অর্থাৎ সামান্য বা নিছক। কি? সামান্য বা নিছক, নিছক ব্যাপার, এরকম যে মেয়ারলি অ্যাজ এ অ্যাডভার্ব আর কি। ঠিক আছে, মেয়ারলি আ মেথড, একটি একটি প্রক্রিয়া। ফর সিলেক্টিং, ডেফিনেটলি ইউ ক্যান কল হিয়ার ফর সিলেক্টিং, দ্যাট মিনস এখানে জেরান্ড। এন্ড ফর প্রিপোজিশন, আ গভর্নমেন্ট, একটি সরকার নির্বাচনের জন্য একটি প্রক্রিয়া। ফর এ স্পেসিফিক পিরিয়ড, একটি নির্দিষ্ট সময়ের জন্য, একটি নির্দিষ্ট সময়ের জন্য। ইন আ জেনুইন ডেমোক্রেসি, অর্থাৎ একটি মানে প্রকৃত গণতন্ত্রে। দেখুন তো, এখন আমি এখানে কি বলছি? প্রকৃত গণতন্ত্রে বলছি, কারণ ত্রে, এই এর কাজটি করছে কি এই ইন। আবারও দেখুন, এখানে বলছি জন্য, কারণ কি ফর প্রিপোজিশন, জন্য, একটি নির্দিষ্ট সময়ের জন্য। ওকে, মানে এই নির্বাচন করার জন্য। দেখুন, আহ হিয়ার ফর সিলেক্টিং আ গভর্নমেন্ট, একটি সরকার। এখন অনেকে বলতে পারেন এখানে এ আর্টিকেল, এ আর্টিকেল, এ আর্টিকেল সবই অনির্দিষ্ট, এই জন্য আর্টিকেল ব্যবহার হয়েছে। এই অংশটাকে আপনি বলতে পারেন নাউন ফ্রেজ, আবার এই অংশটাকে আপনি বলতে পারেন নাউন ফ্রেজ, আবারও এই অংশটাকে আপনি বলতে পারেন। তবে মাথায় রাখবেন, যখন আপনি প্রিপোজিশন যুক্ত করে বলবেন তখন কিন্তু আমরা ভিন্ন, তখন কিন্তু ইউ ক্যান কল ইট প্রিপোজিশনাল ফ্রেজেস অর অ্যাডভার্বিয়াল ফ্রেজেস হিয়ার ইন আ জেনুইন ডেমোক্রেসি। এখানেও আপনি কি বলতে পারেন? যদি প্রশ্ন করা হয় কোথায়, ডেফিনেটলি ইউ ক্যান কল অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। আবারও আমরা এটাও বলতে পারি, যখন একটি প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়, প্রিপোজিশনাল ফ্রেজেস বলতে পারি। এত আলোচনা যাওয়ার কি দরকার আছে? ওকে, যদি যাওয়ার দরকার মনে করেন, দয়া কমেন্টে এখনই অবগত করুন যে হ্যাঁ, এভাবেই আমরা শিখতে চাচ্ছি, এভাবে আমাদের অবগত করুন, এভাবে আমরা খুশি বা রাজি। তাহলে তাই করা হবে। কি বুঝতে পারলেন কি? যাই হোক, আজ আলোচনার এই পর্যন্তই, এতটুকুই। আর আলোচনা করছি না, তবে আপনাদের জন্য কাজ হচ্ছে ইন রিয়ালিটি এর বাক্য তৈরি করে দিবেন। যেহেতু এখানে আমি প্যারাফ্রাইজিং এর ইস্যুটা রেখেছি, তার মানে আপনি ঠিক একই সেন্সে একটি বাক্য তৈরি করতে পারেন, অথবা আপনি যা করতে পারেন এরকম একটি বাক্য তৈরি করতে পারেন, অথবা আপনি সাস অ্যাজ ব্যবহার করার পর এরপরে কয়েকটি উদাহরণ, সেই উদাহরণের মধ্যে যেন এই ড্যাশ থাকে সেই ব্যাপারটিকে উপলব্ধি করতে পারেন।
পারেন কিনা। এখানে অন্য একটি সেন্স আনুন না, অর্থাৎ অন্য কোনো বিষয়ের এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল সম্পর্কে অবগত করুন না। মানে আপনি তো বলতেই পারেন যে ইফ দি স্টেট ল্যাকস অফ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, এডুকেশন প্রিন্সিপাল অর এডুকেটিভ প্রিন্সিপাল, অর্থাৎ শিক্ষণীয় যে নীতিগুলো আর যদিও অভাব হয়, এরপর আপনি কোন শিক্ষণীয় নীতিগুলো আছে আমাদের শিক্ষা ব্যবস্থায় অভাব, সেগুলোর সাস দিয়ে এভাবে ড্যাশ দিয়ে লিখে দেন। এরপর আপনি লিখে দেন এই অংশটা কি, এই অংশটাও বানায় বানায় লেখেন। ওকে, যেহেতু আমার ভিডিও দেখেন তার মানে আপনাকে অবশ্যই কাজ করতে হবে, আর কাজ করা মানেই হচ্ছে আপনি শিখবেন। আর শেখা মানেই কি, আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। ভিডিওর শেষ দিকে যে কথাটি না বললেই নয়, যদি এইভাবে কেউ শিখতে চান বা এইভাবে কেউ বুঝতে চান, তাহলে দয়া করে আমাকে অবগত করবেন। আমি আপনাদের একটি, অর্থাৎ একটি রেকর্ডেড কোর্সে আপনাকে নিয়ে নিব। আশা করছি সেই সম্পর্কে অবগত করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।